নমস্কার। আমি প্রথমে আমাদের এই এলাকা বার্নপুর, আসানসোল, কুলটি মানে বৃহত্তর বার্নপুর বা ওইদিকের আপনার যারা আবেদন করেছিলেন আমাদের গ্রামীণ এলাকা বা মহিশিলা এই দিকটা, আসানসোলের কাছে পিঠের এলাকা, আরও অনেক দূর দূর থেকে আপনার কুলটি, আমি সেই বেকার যুবক যুবতী ভাইদের কাছে এবং একই সাথে আমাদের এই ইস্কোর শ্রমিকদের ভাইদের কাছে আমার একটা জানার বিষয় আছে, আমি জানতে চাই। এবং এই এলাকার যারা সুধী নাগরিক বৃন্দ, যে এই ইস্কো সেল আইএসপির কারখানাতে স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে আন্দোলন করা আর এখানকার শ্রমিক ভাইরা কেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুটোই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে একই জেলাতে, কেন মাসে 7-8 হাজার টাকা কম বেতন পায়, এই দুটো নিয়ে আন্দোলন করা কি আমার উচিত হয়নি? না সবাই যেভাবে মুখ বুজে সহ্য করে সেটাই আমার করা উচিত ছিল? যে বছরের পর বছর বাইরে থেকে লোক এনে এখানে ঢোকানো হবে, এখানকার ছেলেমেয়েরা 10টা চাকরি হলে 7 জন বাইরে থেকে আসবে, 3 জন এখানকার হবে, এবং বাইরে থেকেও যারা আসবে একটা বড় অংশ আর্থিক লেনদেনের মধ্যে আসবে। এবং এটা নিয়ে আমাদের ধন্যবাদ জানাবো স্থানীয় পৌর প্রতিনিধি যারা আছে, তাদেরকে বোঝানোতে তারাও বুঝতে সক্ষম হয়, যা নিজের এলাকার যদি ছেলেমেয়েদের আমরা চাকরি করে দিতে পারি সেটা সামাজিকভাবেই ভালো হবে। তো এটা করতে গিয়েও কিন্তু আমার কাছে মানে ইস্কোর অফিসারেরা আমাকে বলেছে যে প্রভাবশালী ব্যক্তিদের ফোন আসছে যে অশোক রুদ্রর সাথে আপনারা কেন মিটিং করেন, ওনার সাথে আপনারা ওনাকে কেন এন্টারটেইন করেন। কাউন্সিলর দিকে আমি আর বাকি কাউন্সিলর দিকে জড়াতে চাই না, তো বহু কাউন্সিলরের কাছে কল এসেছে যে আপনারা কেন অশোকের সাথে যাচ্ছেন। তো আমি বার্নপুর, আসানসোল বাসী, কুলটি বাসীর থেকে জানতে চাই যে আন্দোলন করাটা কি আমার অপরাধ? দেখুন, আমি 22 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। সে পিটিটিআই আন্দোলনের মাধ্যমে নেত্রীর সাথে আমার পরিচয়, এবং তারপরে তিনি আমাকে যথেষ্ট কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং আমি ছাত্র, যুব, শিক্ষক এই ফ্রন্টগুলোতে রাজ্য জুড়ে কাজ আমি করেছি। আচ্ছা, আমি এই আমার শিল্পাঞ্চলের মানুষকে আমি ছেড়ে দিচ্ছি। আমি আরো যারা যারা আমার এই ফেসবুক লাইভ এখন দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, আপনাদের কাছে এমন কোন নমুনা আছে যে কোনো ব্যক্তি যার পরিবারের কেউ রাজনীতি করে না, যার মাথার উপরে তথাকথিত কোনো নেতার হাত নেই, রক্তের কেউ রাজনীতিতে নেই, সে রাজ্যের কোনো একটা পদ পেয়ে যাওয়াতে তারই দলের মন্ত্রী তার এগেনস্টে হাইকোর্টেতে মামলা করিয়ে দেয়? আমার চাকরি 2009-এর প্যানেলে, সিপিএম এর পিরিয়ড, এগুলো বলে রাখছি, অনেকে তো জানেন না। আমার মিসেস একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমিস্ট্রেস, তার চাকরি 2005-এর প্যানেলে, কিনা জাল করে চাকরি পেয়েছে। এবার মামলা যখন হেরে যায়, কুলটির জনৈক ঠাকুরকে দিয়ে, পুরো নামটা বললাম না, তাকে দিয়ে মামলাটা করানো হয়েছিল, তাকে নিজের দপ্তরেতে চাকরি দিয়ে দেওয়া হয়, যেহেতু আমার এগেনস্টে মামলা করেছে। আমি একটি স্কুলের সভাপতি ছিলাম দীর্ঘ 6 বছর। আমার যখন পৌরসভা ভোটে প্রচার চলছে, সেই সময় আমাকে ওখান থেকে সরিয়ে একজন মহিলাকে আনলেন। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তিনি সত্যি, ওনার সাথে আমার 4-5 বার কথা বলার সুযোগ হয়েছে। উনি কোনো পলিটিক্স বোঝেন না, কিছুর মধ্যে থাকেন না, একদম সোশ্যাল মহিলা, ভদ্র ভালো মানুষ। কিন্তু তার কানেকশনটা দেখবেন, এবং তিনি যার স্বামী, তার সাথে যখন আমার দেখা হয়েছিল আমি বলেছিলাম
দাদা এত আমাকে অপছন্দ, এত হিট, আপনি তো এটা 1 মাস পরে করতে পারতেন। আমি প্রচারে আছি এখন, এটা না করে এটাই যদি ইচ্ছে থাকতো 1 মাস পরে আপনি করতেন, আপনাদের ক্ষমতা আমার দেখাতেন। রিসেন্ট আরেকটা জায়গায় আমাদের দলের এক জেলার নেতা আমার নাম দিয়েছিলেন, সেখানেও তার কাছে ফোন চলে যায় ওই জায়গা থেকে যে তুমি অশোকের নাম কেন দিচ্ছ। আমাদের এখানে আজ অব্দি কোনো ইউনিয়ন হয়নি সেল আইএসপিতে। আমরা আন্দোলনটা শুরু করার পরে এখানে ঘুরপথে একটা ইউনিয়ন হলো, তা হয়নি। আমাদের সরকার প্রায় 15 বছর হয়ে গেছে, এই জানুয়ারি মাসে হলো। এগুলো আগে করলে তো এই আওয়াজ আমাদের তুলতে হতো না। এ লড়াই, এগুলো তো কোনো তোলার দরকারই ছিল না। আমার নাম এখানে যারা, এখন তো নয়, আমাদের যারা সংস্থা আছে তারা আমার সাথে কথা বলে। এর আগে যখন পৌরসভা ভোট, তারা আমার সাথে কোনো কথাই বলেনি। কাউন্সিলরে আমার কোনো নামই যায়নি। মমতাদি ওখানে হস্তক্ষেপ করে আমার দাসুদার নামটা দিয়ে দিয়েছিলেন। তো দাসুদা দাঁড়াতে চাননি, আমি দাঁড়িয়ে ভোটে জিতেছি। এবার সেখানে আমি যাতে এমএমআইসি না হই, 7 জন এমআইসির মধ্যে 4 বছর পার হয়ে গেছে, এখন অব্দি 2টো এমআইসি করা হলো না। এত আমাকে অ্যালার্জি, আমার তো কিছুই নেই, এত ভয় কেন আমাকে? কি কারণে আমাকে এত ভয়? আমি তো মানুষের জন্য কাজ করি। এবার যতবার এখানে সাংগঠনিক বা জনপ্রতিনিধিত্বের নিয়ে সার্ভে হবে, ওপরের দিকেই আপনারা আমার নাম পাবেন, এটা কিছু করার নেই। কারণ আমি তো বসে থাকার ছেলে নই, আমি মানুষের জন্য আন্দোলন করি, আমি স্টেশনের জন্য আন্দোলন করি, যাতে এখানে স্টপেজগুলো ট্রেনের হয় সাধারণ ব্যবসায়ীদের জন্য, কর্মীদের জন্য, স্টুডেন্টদের জন্য। আমি স্কুল কেন বন্ধ হবে শুধু এখানে নয়, ইস্টার্ন রেল স্কুলটা জিজ্ঞেস করবেন অভিভাবকদের সাথে কোন রাজনৈতিক নেতা আগে শুরু করেছিল। তো প্রত্যেকটা জায়গায় কোন আন্দোলনে আমাকে আপনি, এটা আমার ক্যারেক্টার। আন্দোলনটা শিখেছি। আমি তো কোনো নেতা নেত্রীকে অসম্মান করি না, কিন্তু আমার তো ওই হ্যাবিটটা নেই না। আমি প্রত্যেককে শ্রদ্ধা করি যে যেখানে আছেন। আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জি, কিন্তু সকালে ব্রাশ না করেই আমার ফটো ছাড়া জিন্দাবাদ নেতা, দরজা খুললেই আমার মুখ দেখবেন, এটা তো করিনি আমি, এটা তো আমার দ্বারা পারা সম্ভব নয়। টিচারদের নিয়ে যেমন আন্দোলন করছিলাম, টেট বা তাদের আদার্স ইস্যু নিয়ে, এগুলো নিয়ে আমি করবো আগামী দিনে। এবং আমি কাল থেকে বেরাবো, যাদের জন্য আমি আন্দোলন করছিলাম সেই স্কোর প্রত্যেকটা ঠিকা শ্রমিকের সাথে আমি যোগাযোগ করব। আমি যে কয়েক হাজার এখানকার যারা আমাদের কাছে নাম বলেছিলেন যে আমরা কাজ করি, তাদের সাথে আমি আলোচনা করব। এবং এই দুটো আন্দোলন কিন্তু আমার আরো জোরদার হবে। দেখুন 22টা বছর, মানে পুরো যৌবনটাই আমি ওখানে দিয়ে দিলাম, দলের বাইরে কোথাও যাইনি। চার্টার্ড ফ্লাইটে একবার দিল্লি থেকে ঘুরে আসা মানুষও আমি নই। আবার মমতাদিকে গালাগালি করে টপ পোস্টে বসে যাওয়া ছেলেও আমি নই। আমি রুট লেভেলে কাজ করেছি, দল আমাকে সুযোগ দিয়েছে, কিন্তু লাস্ট 4 বছর ধরে আমি দেখছি যে যেখানে যেখানে ছিলাম সেখান থেকে আমাকে অন্য কোনো কারণ ছাড়া মানে সরিয়ে দেওয়া হচ্ছে। হয়তো সেটা দলের মনে হচ্ছে এর দ্বারা হবে না, অন্য এককে রিপ্লেস করা উচিত। এই যখন অবধি আমি এই ফেসবুক লাইভটা আছি, যেহেতু অনেক সাংগঠনিক পর্যায়ে সারা রাজ্য ঘুরেছি, কলকাতায় থেকেছি, আজ অবধি কোনো চিটিংবাজি, তোলাবাজি, অন্য কোনো ধরনের মামলার কেস আমার কিন্তু থানাতে কোথাও নেই। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন যারা দল চালাচ্ছেন বা যারা দলের দায়িত্বে আছেন, যাদের প্রভাব আছে, তাদের রুট ম্যাপ, তাদের চিন্তাধারা, তাদের পছন্দের সাথে যদি আমি না ম্যাচ খাই, তাহলে আমার মনে হয় চুপচাপ বসে যাওয়া ভালো। কারণ তাদের বিব্রত করে কোনো লাভ নেই। তাদের সত্যি তো মমতা দি, অভিষেক ব্যানার্জি, অভিষেক দার দল এটা,
তারা যাদিকে মনে হবে অপরিহার্য, যারা ভালো, যে তার জন্য কাজ করবে। এতে আমার কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, দুঃখ আছে। এবারেও আমি বিধানসভার প্রার্থী হিসেবে উপরের দিকেই ছিলাম। লিস্ট ঘোষণার আগের দিনই আমার নাম বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক, একটা রাজনৈতিক কর্মী তো চায় তারও কাজের মূল্যায়ন হোক, সে ওপর দিকে যায়। সে দল যাকে যোগ্য মনে করেছে তাকে এখানে পাঠিয়েছে, তাকে আমি শুভেচ্ছাও জানিয়েছি। কিন্তু আমি আগামী 2-3 দিনের মধ্যে আমি আমার যারা শুভান্নদায়ী, যাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে এগুলো আমি করছি, আমি আমার টিচারদের টেটের জন্য আমি এবং আরো সবাই সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাও করে এসেছি। তো এই লড়াইগুলো আমার থাকবে। এখানকার বেকার ভাইদের যাতে এই কারখানাতে চাকরি হয়, এই লড়াই আমি থাকব। আমি আরো থাকব আমাদের টিচার্সদের টেট এবং আদার যে প্রবলেমগুলো আছে, যেগুলো আমাদের মনে হয় যে এগুলো হওয়া উচিত, সেগুলো নিয়ে। আমার দলের প্রতি কোনো ক্ষোভ নেই। আমার এখানে যাকে প্রার্থী করেছে তার প্রতিও কোনো বিদ্বেষ নেই। তিনি এর আগে এখানে 2বার জিতেছিলেন। কিন্তু আমার যেটা মনে হয়, আমাকে যারা চেনেন, আমার যে ক্যারেক্টার, আমি কাজ করতে অভ্যস্ত। তো আমার মনে হচ্ছে ধারাবাহিকভাবে আমাকে ধরুন মানে কোথা থেকে সরানো হয়নি। এটা নেহাত মমতাদি বলে দিয়েছেন বলে বাই চান্স আমি কাউন্সিলরটা হয়ে গেছি। নাহলে এখানকার আমি যাদিকে কথা বলছি প্রত্যেককে করলে জানবেন মমতাদি নামটা ঢুকিয়ে দিয়েছিল বলে হয়ে গেছি। নাহলে এখানেও আমার নাম যায়নি। আর যতবার যাকে দিয়ে, যে সংস্থাকে দিয়ে সার্ভে করানো হোক, এখানে টপেতে আমার নাম থাকবে, কারণ আমি মানুষের সাথে থাকি। তো আমার যেটা মনে হয়েছে যে দল যখন আমাকে চায় না, তখন দলকে বিব্রত করে নিজের সম্মান হানি আর করা উচিত নয়। আমি আগামী দিনে যাদিকে নিয়ে এতদিন কাজ করেছি তাদের সাথে বসে আমি সিদ্ধান্ত নেব। নমস্কার। आपके सपनों के घर को और सुंदर बनाने के लिए यूनिक डेकोर और यूनिक सैनिटेशन लेकर आया है एक कंप्लीट बाथरूम डेस्टिनेशन शोरूम। एक से एक डिजाइन और टिकाऊ सामान, नल, पाइप, कंप्लीट बाथरूम सेट किफायती दामों में। जैक्वार, एस्को, प्राजो, आर्टिज के ब्रांड उपलब्ध हैं। हमारा पता यूनिक डेकोर्स, पार्वती शॉपिंग आर्केड, शॉप नंबर 4 एंड 44 GT रोड, आश्रम मोड़, आसनसोल। दूसरा पता यूनिक सैनिटेशन 82 NS रोड, आसनसोल। संपर्क नंबर 943404247603 4123000062। आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय की अध्यक्षता में लगातार प्रगति के पथ पर आसनसोल नगर निगम। पानी, बिजली, सड़क या फिर सफाई, हर सेवा में तत्पर, हर कदम पर जनता के साथ। आसनसोल नगर निगम, आपकी सेवा, आपका विश्वास। आपके शहर में उज्जवल भविष्य की पहचान आसनसोल नगर निगम। सेवा समर्पित विकास के प्रति प्रतिबद्धता।